আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তোমরা কৃতজ্ঞতা আদায় করবা, আমি আল্লাহ তাআলার দরবারে যখন তোমরা সুজুদ করবা, কৃতজ্ঞতা আদায় করবা, ও আমার দুনিয়ার বান্দা বান্দীরা, আমার গোলামেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কৃতজ্ঞতা আদায় করার দ্বারা আমার ব্যক্তিগত কোনো লাভ নাই। আমি আল্লাহ তাআলা এমন একজন মহান মালিক, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করব। আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় না করো, আমি আল্লাহ তাআলার সামনে তোমাদের মাথাকে না নাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবে, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। তাহলে এখন কথা হলো যে কৃতজ্ঞতা আদায় করার দ্বারা ফায়দা আছে কি নাই? আছে। না করলে লস, না করলে কি লস, আমার লস, করলে আমার ফায়দা, না করলে আমার লস। কিন্তু আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। আল্লাহ তাআলা সাফ সাফ বলছে, এই দুনিয়ার সমগ্র মানুষ, এই দুনিয়ার ইনসান এবং জিন যদি আল্লাহ তাআলার ইবাদত না করে তাতেও আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নাই। আবার যদি সবাই করে তাও আল্লাহর কোনো লাভ নাই। হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে যে মানুষ যদি আল্লাহ তাআলা প্রশংসা করতেই থাকে, করতে থাকে কিয়ামত পর্যন্ত, এই প্রশংসা করার দ্বারা আল্লাহ তাআলার যে শান, যে মান রয়েছে এটা বাড়বে না। আবার যদি প্রশংসা নাও করে তাও কমবে না। আল্লাহ মহান তো মহান।